আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে। BADC এর পূর্ণরূপ বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান BADC। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI আত্মপ্রকাশ করে ১৯৭৬ সালে। বাংলাদেশে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে ৪টি। অগ্নিশ্বর উন্নত জাতের কলা বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত চট্টগ্রামে ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় ৩টি ঋতুকে: গ্রীষ্ম, বর্ষা ও শীতকাল। বাংলাদেশে গ্রীষ্মকাল মার্চ-মে। বাংলাদেশে বর্ষাকাল জুন-অক্টোবর। বাংলাদেশে শীতকাল নভেম্বর-ফেব্রুয়ারি। চা চাষের জন্য উপযুক্ত বৃষ্টিপাত হল ১৫০ থেকে ২০০ সেলসিয়াস ডিগ্রি। বাংলাদেশে চা বাগান রয়েছে ১৬৬টি। বিশ্বের বৃহত্তম পাটকল ছিল আদমজী জুট মিলস, নারায়ণগঞ্জ। আদমজী পাটকল বন্ধ হয় ৩০ জুন ২০০২ সালে। বাংলাদেশে সর্বপ্রথম পাটকল স্থাপন করা হয় ১৯৫১ সালের ১,০০০ তাঁত নিয়ে নারায়ণগঞ্জের আদমজী নগরে। ১৯৭১ সালে বাংলাদেশে পাটকল ছিল ৭৩টি। বাংলাদেশের পাট শিল্পের প্রধান কেন্দ্র অবস্থিত নারায়ণগঞ্জ ও খুলনা। জুটনে পাটের ভাগ ৭০%। জুটন আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। বাংলাদেশে কুটির শিল্পের জন্য বিখ্যাত পণ্য রাজশাহীর সিল্ক ও টাঙ্গাইলের তাঁতের শাড়ি। বাংলাদেশ এককালে বিশ্ববিখ্যাত ছিল ঢাকাই মসলিন বস্ত্রশিল্পের জন্য। তাঁত বস্ত্র বয়ন শিল্পের জন্য বাংলাদেশের বিখ্যাত স্থান ঢাকা, কুষ্টিয়া, টাঙ্গাইল, কুমিল্লা, নরসিংদী ও পাবনা। বাংলাদেশে পরিকল্পিতভাবে স্থাপিত হয় গার্মেন্টস দেশ গার্মেন্টস চট্টগ্রাম। বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের একমাত্র রেয়ন মিলটি অবস্থিত রাঙ্গামাটির চন্দ্রঘোনায়। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর চুক্তি অনুযায়ী বাংলাদেশ কোটামুক্ত বিশ্ব বাণিজ্যে প্রবেশ করে জানুয়ারি ২০০৫ থেকে। বাংলাদেশে সিল্ক উৎপন্ন হয় রাজশাহীতে। বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মধ্যে মহিলা প্রায় ৯০%। রাষ্ট্রীয় বন নেই ২৮টি জেলায়। দীর্ঘতম বৃক্ষ বৈলাম বৃক্ষ বান্দরবানে জন্মে। বন গবেষণা কেন্দ্র চট্টগ্রামে। হরিণ প্রজনন কেন্দ্র কক্সবাজারের ডুলাহাজরায়। শাল গাছের জন্য বিখ্যাত ভাওয়াল ও মধুপুরের বন বরেন্দ্রভূমি রাজশাহীতে। বাংলাদেশের জাতীয় বন সুন্দরবন। বিশ্ব ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দিয়েছে ইউনেস্কো ১৯৯৭ সালে। মোট বনভূমি ২৫ লক্ষ হেক্টর অথবা ২৫,০০০ বর্গ কিলোমিটার। বনভূমি মোট ভূমির ১৭.৫০%। সুন্দরবনের আয়তন ৫৭৪৭ বর্গ কিলোমিটার অথবা ৫৫৭৫ বর্গ কিলোমিটার অথবা ২৪০০ বর্গ মাইল। বাংলাদেশে সুন্দরবনের ৬২%। বাকি ৩৮% ভারতে। সুন্দরবনকে স্পর্শ করেছে 5টি জেলা। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবন টাইডাল বনও বটে। সুন্দরবনের 3টি এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে।
সুন্দরবনের প্রধান গাছ সুন্দরী। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 1.6 মিলিয়ন হেক্টর। সহকারী হিসেবে বাংলাদেশে বনভূমি মোট ভূমির 17.08%। কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? উত্তর শতকরা 25 ভাগ। 2015 সালের মধ্যে বাংলাদেশের বনভূমি মোট ভূমির 20%-এ উন্নত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি সুন্দরবন। সুন্দরবনের আয়তন 1,00,000 বর্গ কিলোমিটার। সুন্দরবনের আয়তন কত বর্গ মাইল? 2,400 বর্গ মাইল। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে? 62%। বাংলাদেশ অংশে রয়েছে 617 বর্গ কিলোমিটার, যা মোট বনভূমির 62%। অবশিষ্টাংশ রয়েছে ভারতে। বাংলাদেশ অংশে রয়েছে 64-74 বর্গ কিলোমিটার। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা? ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে এবং কততম? উত্তর 6 ডিসেম্বর 1997 সালে 798তম। সুন্দরবনের অভয়ারণ্য বলা হয় হিরন পয়েন্ট, কাটকা ও আলকি দ্বীপকে। সুন্দরবন নামকরণের কারণ সুন্দরী বৃক্ষের প্রাচুর্য। সুন্দরবনের অপর নাম বাদা বন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি? সুন্দরবন। সুন্দরবন বাংলাদেশের কতটি জেলাকে স্পর্শ করেছে? 5টি, যথা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা। সুন্দরবনের কোন কোন গাছ বেশি পাওয়া যায়? সুন্দরী, গেওয়া, কেওড়া, ধুন্দুল, গোলপাতা ইত্যাদি। সুন্দরী গাছ কত দীর্ঘ হতে পারে? 40 থেকে 60 ফুট। সুন্দরবনের প্রাণী সম্পদ কি কি? রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, সাপ, বিভিন্ন প্রজাতির পাখি প্রভৃতি। বাংলাদেশের ব্যবহৃত কাঠের কত ভাগ সুন্দরবন থেকে আসে? 60 ভাগ। বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন চকরিয়া, কক্সবাজার। বাংলাদেশের ম্যানগ্রোভ বনাঞ্চলের আয়তন কত? 7,412 বর্গ কিলোমিটার প্রায়। অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি প্রায় 12,000 বর্গ কিলোমিটার। বিভাগ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি চট্টগ্রাম বিভাগে 43%। সামাজিক বনায়ন কর্মসূচি সর্বপ্রথম শুরু হয় 1981 সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। বাংলাদেশের বনজ সম্পদ উন্নয়নে কাজ করে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন সংস্থা। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট BFRI অবস্থিত চট্টগ্রামের শোল শহরে। বাংলাদেশের বনভূমিকে কয় অঞ্চলে বিভক্ত করা হয়েছে? 4টি অঞ্চলে, যথা 1 পাহাড়ি বনাঞ্চল, 2 ম্যানগ্রোভ বনাঞ্চল, 3 সমতল এলাকার শাল বন, 4 গ্রামীণ বনাঞ্চল হিসেবে। বাংলাদেশের বৃহত্তম বন কোনটি? পাহাড়ি ও পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। মধুপুর ও ভাওয়ালগড়ের আয়তন কত? 4,105 বর্গ কিলোমিটার। মধুপুরের বনাঞ্চল কোথায় অবস্থিত? গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়। মধুপুরের বনাঞ্চলের প্রধান বৃক্ষ কি? শাল। ভাওয়ালের বনাঞ্চল কোথায় অবস্থিত? গাজীপুর জেলায়। বাংলাদেশের দীর্ঘতম বৃক্ষ কোনটি? বৈলাম বৃক্ষ, উচ্চতা 240 ফুট প্রায়। বৈলাম বৃক্ষ কোথায় জন্মে? বান্দরবান বনাঞ্চলে। কোন জাতীয় গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়? বাঁশ জাতীয় গাছ। বাংলাদেশে কোন জাতীয় গাছ নতুন আমদানি করা হয়েছে? ইপিল ও নীলগুল্ম মোহর।
পরিবেশ রক্ষায় কোন গাছটি ক্ষতিকর? ইউক্যালিপটাস। উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল কয়টি জেলায় করা হয়েছে? 12টি। বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায়? চট্টগ্রামে। পেন্সিল তৈরি হয় কোন কাঠ থেকে? ধুন্দুল। বক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয় কোন কাঠ থেকে? বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয় কোন কাঠ থেকে? গেওয়া। কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়? গরান। গোলপাতা কি কাজে লাগে? ঘরের ছাউনি হিসেবে।